মানে আমি কিছু বুঝি না, আমি কি কারো পাকা ধানত মই দিছি? কদিনই পাকা ধানত মই দিলে তাহলে নিজে মানুষ আমার কিছু করবে, আমি সহ্য করবো। পাকা ধানত মই দেয়নি, কিচ্ছু দেয়নি, মানুষ খালি সব আমার সাথেই লাগবে, আমার সাথেই লাগবে। আমি কি করবো কও? আমি সব করে কলেজের কলেজে যায়, সে প্রিন্সিপাল আমার দিকে তাকে আছে, কলেজের ঢুকতে কি না ঢুকতে তাকে আছে। আমার কি আমার দিকে তাকে আছে, কি যোগ তাকে থাকবে লেখো? আমি ওই প্রিন্সিপালের পাকা ধানত মই দিছি লেখো, মই দিলে তো টাকা থাকবে নাকি? ওরা কিছু মনে করিনি, সোজা সোজা আমি চলে গেল কলেজের ভিতরে ঢুকে আমার দিকে পিউনের টাকা আছে, কিরে পিউনের দাম তো মই দিছি, পিউনের দাম তো মই দেয়নি, তাইলো পিউনের দাম তো মই দেয়নি, প্রিন্সিপালের দাম তো মই দেয়নি, তাহলে তাকে আছে কেন? তাকে আছে কৃষক, আমার দিকে তাকে থাকা লাগে কৃষক। যাই হোক, ভিতরে গেছি কলেজের ভিতরে যায়, তিনটা ছুরি আমার দিকে হা করে টাকা আছে, আমিও কি ওকে পাকা থাক মই দিছি, না হলে অবশ্যই আমার দিকে ক্রাশ খাচ্ছে, ক্লাস লাগে নাকি তাকে থাকতে হলে ক্লাস লাগার জন্যই টাকা আছে। যাই হোক, যেটাই করুক, তাকে থাকা দেখে আমি মনে করছি না, নিজেকে গর্ববোধ মনে করলো যে আমার দিকে মেয়ে তাকে আছে রে, মেয়ে তাকে আছে। আমার কপাল ভালো নয়, ওই জায়গা থেকে আমি ভিতরে গেছি, যাই দেখি যে ঘন্টা দেয় না দপ্তরি, ওই আমার দিকে তাকে আছে, ওই তাকে থাকতে দেখতে আমি খেয়াল করলো মুচকি হাসছে, দপ্তরে আবার ক্লাস খাবে কে? দপ্তরে তো ক্লাস খাওয়ানো তাইলো, দপ্তরি ক্লাস খাওয়ানোর ভিতরে চলে গেছি, স্কুলের ঘরের ভিতরে যত ছাত্র ছাত্রী সব আমার দিকে তাকিয়ে আছে কি তাকিয়ে আছে কে? আমার দিকে তাকিয়ে থাকবে কৃষক, আমার দিকে তাকিয়ে থাকছে, অবশ্যই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো জীবনে তাকিয়ে থাকবে না। এই তাকিয়ে থাকা দেখে আমি স্কুলের ঘরের ভিতর থেকে বার হয়েছি, টয়লেটের গেল, টয়লেটে যায় আমি বসপা লাগবো, এই সময় তাকে দেখি কেউ আমার দিকে তার ক্লাস খায়নি, আমার ছেলে প্যান্টের চেন